আমরা দেশি বাঙালি ছেলে ট্রেনে বাসে ধাক্কা খেতে খেতে বড় হয়েছি, ঠিক আছে। আর এটা নিশ্চয়ই সবারই মনে আছে, যখন আমরা হয়তো স্কুলে যেতাম আর কি, তো বাসের মধ্যে সিট তো পেতাম না, দাঁড়িয়ে থাকতাম। তো অনেক মানে কি বলবো, ভদ্র মহিলা বলো বা পুরুষই বলো, যাই হোক, দুজনে বলছি আমি। তো কোনো কোনো সময় দেখেছি মানে অনেকজন মানে হয়তো হাত দিয়ে মানে মানে রোডটা ধরে দাঁড়িয়ে থাকতো, বা হয়তো যাই হোক দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে। তো এক একজনের কাছ থেকে এত বিচ্ছিরি মানে কি বলবো পাসেনার বুধ আসতো, দিমাগ খারাপ হয়ে যেত। কি তোমাদেরও নিশ্চয়ই কোনো না কোনো দিন হয়েছে। তো ধরে নাও কি বলবো, যদি একটা পাবলিকের ক্ষেত্রে এই জিনিসটা হয় আর কি, মানে তোমার নিজেরকে যদি খারাপ লাগে, তাহলে একবার ভেবে দেখো, মানে তুমি, এটা সবাইকে বলছি, যে হয়তো স্ত্রী হয়ে দেখছো বা হয়তো পুরুষ হয়ে দেখছো, দুজনকে বলছি আমি, যখন তোমরা স্বামী স্ত্রী রাত্রিতে একসঙ্গে থাকো, ঠিক আছে, আর যদি নিজেকে ফ্রেশ না করো, তাহলে তুমি কি আতরে ধোয়া না পারফিউমে ডোবানো? নিজের ঘোল ট্যাঙ্গা লাগে না বলো? দেখো, সব জিনিস একই। তার জন্য আমি বলছি যে মানে যদি নিজেকে মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে তুলতে চাও, তাহলে স্ত্রী হোক আর পুরুষই হোক, রাত্রিতে সহবাসের আগে এই জিনিসটাকে সবাইকে ফলো করতে হবে। সে যতই গুণধর স্বামী হোক আর যতই গুণধর বউ হোক, কমসে কম দুজনে একসঙ্গে থাকার আগে নিজেকে ফ্রেশ করে নাও। চাই গোসল করো, যদি গোসল করা সম্ভব না হয়, ঠিক আছে, তাহলে কমসে কম মুখ হাত ধুয়ে একটু পারফিউম, ইয়ার একটু পারফিউমে মানে তোমার পুরো জিন্দগি বদলে দেবে, ঠিক আছে। একটু পারফিউম লাগিয়ে মুখ হাত ধুয়ে, সব থেকে বেটার হয় কি জানো তো, সব থেকে বেটার হয় ইভিনিং বা রাতের টাইমে গোসল করে, ঠিক আছে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে পারফিউম লাগিয়ে যদি কাছে যাওয়া হয়, মাস্ট, ঠিক আছে। দেখো, এটা একটা জাস্ট একটা মানে আমার মনে কিছুদিন ধরে কথাটা চলছিল আর কি, যে ভাবছিলাম যে একটু শেয়ার করে দিই, কারণ আমি দেখেছি গ্রামাঞ্চলে এই সমস্ত জিনিসগুলোকে অতভাবে ফলো করা হয় না, তো আমার টার্গেটই এটা, যে গ্রামের লোকের জীবন পরিবর্তন করা, ঠিক আছে। তো দেখো, মানে শুধুমাত্র টাকা কামালেও হবে না, শুধুমাত্র জীবনে সাকসেস হলেও হবে না, তার সঙ্গে সঙ্গে নিজে মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুখভাব তৈরি করাটাও একটা বিরাট কিছু অ্যাচিভমেন্ট, ঠিক আছে, যেটা আমি পার্সোনালি মনে করি। তুমি কালোই হোক, গোরা হোক, আর কি বলবো, নাক বোঁচাই হোক আর খাড়াই হোক নাক, যাই বা হোক, ফ্রেশনেসটার মানে মূল্যই নেই, মানে মূল্য আর ফ্রেশনেসের থেকে বড় কিছু আর হই না। তার জন্য বলছি এই জিনিসটাকে মনে রাখার চেষ্টা করবা, আর নিজেকে একদিন ট্রাই করো বাস নিজেকে ফ্রেশ ভাবে স্বামী বা স্ত্রীর কাছে নিজেকে উপস্থাপন করিয়ে দেখো কিরকম লাগে। তারপরে এই ভিডিওতে এসে প্লিজ একটু কমেন্টের মধ্যে জানিও। হ্যাঁ, তবে এই জিনিসটা করছো তুমি তোমার বউকে বা স্বামীকে জানিও না জানিয়ে করে দেখো, একদিন করে দেখো, প্লিজ রিকোয়েস্ট, এটা একদিন করে দেখো, यार जिंदगी बदली जाए, সিরিয়াসলি বলছি। ভালো থেকো।